ওয়েলকাম টু আওয়ার কুকিং চ্যানেল গুড ফুড। আর আজকে আমাদের রেসিপি হচ্ছে চিকেন মানে মুরগির মাংস। তো চলো রেসিপিটা দেখা যাক একদম প্রথম থেকে। আলুগুলো ভাজা হয়ে গেল, 4 পিস আলু। হ্যাঁ, আমরা খাই না, মানুষ খাই। এটা হচ্ছে সর্ষের তেল। এখানে 500 গ্রাম মাংস আছে। এবার দিয়ে দিল তেজপাতা, তারপরে দেবে জিরে, গোটা গরম মশলাও দেবে। ওটা কি বলো তোমার, জয়িত্রী না কি বলে না, সে গোটা গরম মশলা, জিরে। এবার পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটো ভাজা হবে, তারপরে দেবে হচ্ছে মশলা, বাটা মশলাটা। এটার মধ্যে লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, রসুন। এবার বাটা মশলাটা দিচ্ছে, কাঁচা লঙ্কা তার জন্য সবুজ সবুজ দেখা যাচ্ছে। এবার পরিমাণ মতো লবণ, তারপরে দেবো হলুদ, এবার মশলাটাকে বেশিক্ষণ ধরে ভালো করে কষাতে হবে, 3-4 মিনিট। তারপরে দিয়ে দেবো মাংস। মশলাটা কিন্তু কষাই এসছে, এখন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। দেখো কি সুন্দর কালার এসছে। এবার এখানে মাংস আর আলুটা দিয়ে ভালো করে কষানো হবে। দেখো মাংস দেওয়া হয়ে গেছে, আলুও দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে কষিয়ে নিতে হবে, ঢেকে ঢেকে কষাতে হবে। চলো ঢেকে দিই। মাংসটা কষা হচ্ছে, এদিকে গরম জল বসানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে তারপরে জলটা দিয়ে দেবো। মাংস কষানো কমপ্লিট। দেখো কালারটা কি সুন্দর হয়েছে। এবার হচ্ছে জলটা এই যে ফুটে গেছে, এবার এই জলটার মধ্যে দিয়ে দেওয়া হবে, তারপরে জ্বালানো হবে। জল দিয়ে জ্বালাতে হবে ভালো করে। এখন ভাইয়ের জন্য কষা মাংস তোলা হচ্ছে, ভাই এখন ভাত খাবে তো তাই। এই যে দুষ্টু এখন খেতে বসে গেছে, তার জন্য মার জন্য কষা মাংস তুলছে। কষা মাংস দিয়ে ভাত খাবে, পরে মাংস ঝোল দিয়ে, তাই তো ভাই। এবার দিয়ে যাবে হচ্ছে জল, এইটুকু জল দেবে। জল দেওয়ার পরে আরও 5-6 মিনিট মতো ফুটিয়ে নেবে। মাংস তো অর্ধেক রান্না হয়ে গেছে কষানোতে, ওই জন্যে বেশি জল দেওয়া লাগবে না, অল্প জল দিয়ে। মাংসটা অলরেডি হয়েই গেছে, দেখুন ভালো করে কষালে মাংস তাড়াতাড়ি রান্না হয়ে যায়। মাংস রান্না কমপ্লিট। এবার মা দিচ্ছে হচ্ছে গরম মশলার গুঁড়ো, সানরাইজের গরম মশলার গুঁড়ো। এবার নামিয়ে নেবে।
এবার হচ্ছে ভাত দিয়ে চিকেনটাকে টেস্ট করার পালা। এবার আমরা খেতে বসে গেছি। দুষ্টু তো যে খাচ্ছে যে চিকেনটা। আজকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে পরে আর একটা ভিডিওতে। আর এই রকম আরও রান্নার ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা কেমন ধরনের রান্না দেখতে চাও বা কী কী রেসিপি দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো। আমরা অবশ্যই সেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। পরে দেখা হবে আবার একটা নতুন রেসিপির সঙ্গে। টাটা, ভালো থেকো সবাই।